আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আপনারা জানেন রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা চলছে, সে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিয়েছে আমেরিকা এবং পুরো ইউরোপ, নেটো। কিন্তু এই যুদ্ধে আবার ভারত বিলিয়ন বিলিয়ন ডলারের তেল কিনে রাশিয়াকে সাহায্য করছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধনীতিকে তারা ভণ্ডুল করে দিচ্ছে। এই কারণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একেবারে ভারতের উপর 25% থেকে ট্যাক্স বাড়িয়ে 50% করে দিয়েছে। এখন ভারত দীর্ঘ দেন দরবার করছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝাচ্ছে যে তারা চীনের সাথে যুদ্ধ করবে। বুঝতে পারছেন? আসলে এটা ফাও। ভারতীয়রা কখনোই কারোর সাথে যুদ্ধ করার মতো হিম্মত নাই। এরা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সুযোগ সুবিধা নেওয়ার জন্য এরা এই সমস্ত ছলচাতুরি করছে। চীনের সাথে যুদ্ধে ভারত যাবে? ভারত থাকবে? থাকবে না, মনে রাখবা। আসলে ওই যে আমেরিকাতে জাঙ্গিয়া বিক্রি করার জন্য, আপনারা জানেন এখন দীর্ঘ দেন দরবারের পর এই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের উপর সেই 25% থেকে ট্যাক্স কমিয়ে 18% করেছে। আর বাংলাদেশের ট্যাক্স 19%, অর্থাৎ 1%-এর ডিফারেন্স। শতকরা যদি 1%ও কম হয় ভারতের, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যদি ভারত 100 টাকার পণ্য মনে করেন বিক্রি করে, তাহলে ভারত 18 টাকা ট্যাক্স দিবে আর বাংলাদেশ দিবে 19 টাকা ট্যাক্স। এটা কিন্তু বিশাল একটা বিষয়। 1 লক্ষ কোটি টাকার পণ্য রপ্তানি করলে তাহলে 1000 কোটি টাকার ট্যাক্স কম দিতে হবে। এখন ভারতীয়রা বগল বাজাচ্ছে যে তারা এগিয়ে গেছে, কিন্তু ভারতীয়দের অপেক্ষা করা উচিত। বাংলাদেশের ডক্টর ইউনূস হচ্ছে অন্য লেভেলের খেলোয়াড়। এর সাথে খেলা এত সহজ না। খুব শীঘ্রই ভারতীয়দের সেই যে ধুতি, সেটাতে টান পড়বে। আর ভারত তো সবসময় দেন দরবার করে, আমেরিকাকে খুশি রাখার চেষ্টা করে, বলে যে তারা চীনের সাথে যুদ্ধ করবে, আমেরিকার সাথে থাকবে। আমেরিকা তো পরাশক্তি, তার তো খেলা রয়েছে। কারণ আমেরিকা যদি চীনকে ধরতে না পারে, তার যে বিশ্বব্যাপী যে সে তো গুরু, সে তো চেয়ারম্যান বিশ্বের। কখনোই কোনো চেয়ারম্যান তার যে চেয়ার, সেটা সে হারাতে চায় না। তো ভারতীয়রা ইনিয়ে বিনিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পায়ে পড়ে বসে থাকে যে আমাদেরকে সহায়তা করো, আমরা তো বিশাল শক্তি, 140 কোটি মানুষের দেশ। চীনও 140 কোটি মানুষের দেশ। আমরা ভারতীয়রাই চীনের সাথে লড়াই করব, এই সমস্ত